নমস্কার। আমরা জীবনানন্দ দাশের অগ্রন্থিত কবিতা পড়া শুরু করেছি। আগের ভিডিওতে আমরা এরকম 3টে কবিতা পড়েছি। কবির অগ্রন্থিত কবিতার সংখ্যা প্রচুর, যেগুলো পরবর্তীকালে জীবনানন্দ দাশ কাব্য সমগ্রে বিভিন্ন প্রকাশনার তরফ থেকে গ্রন্থিত হয়েছে, কিন্তু কবিকৃত কাব্যগ্রন্থ হিসাবে নয়, অগ্রন্থিত কবিতা হিসাবেই সেগুলো গ্রন্থিত হয়েছে। এবং কবিতাগুলি পাঠকালে আমাদের যে ধারণা হচ্ছে তাতে এটা অনুমান করা যাচ্ছে যে এই অগ্রন্থিত কবিতাগুলিকে কবিতা সমগ্রের মধ্যে গ্রন্থিত করার সময় কোনো রকম বিচার বিবেচনা করা হয়নি। আমরা আজও এরকম কয়েকটি কবিতা পড়ব। আজকের প্রথম কবিতাটির নাম মোর আঁখি জল। মোর আঁখি জল এই শিরোনাম শুনলেই একটি গান কানের মধ্যে বেজে ওঠে। মোর আঁখি জল কাহাদের লাগিয়াজি উচ্ছ্বসিয়া উঠিতেছে আকুল চঞ্চল। জীবনে পায়নি যারা স্নেহ প্রেম ক্ষমা, যাহাদের মঙ্গলেতে উষাহী নমা জাগিতেছে দুশ্চর দুস্তর। যাহাদের মৌন চোখ অশ্রু সকাতর চাহিয়াছে বারবার আকাশের পানে তুচ্ছতম আলোর সন্ধানে। আধারের আবর্তের তলে প্রেতসম যাহাদের প্রাণ ভেসে চলে শ্মশানের শেষে। কোন ক্রূর পিশাচের অভিজ্ঞ অঙ্গুলি নির্দেশে যাহারা ঝরিয়া পড়ে পতঙ্গের প্রায় লক্ষ কোটি অন্যায়ের অনল শিখায়। যাহাদের দ্বারে প্রেয়সী আসে না কভু স্মিত হাস্যে মাল্যের সম্ভারে। প্রেমের সন্ধানে যাহারা ছুটিয়া গেছে প্রেতপুরে নরকের পানে, মেটে নাই তৃষা। অসংবৃত কামনার কারাগারে বারবার হারাইছে দিশা। পৃথিবীর নিঃসহায় শৃঙ্খলিত প্রাণ লক্ষ লক্ষ আর্ত ম্লান পিষ্ট ভগবান। আজ মোর বুকে কেঁদে ওঠে নিখিলের ব্যথা আজ অশ্রু হয়ে মোর চোখে ফোটে। জীবনানন্দ দাশের লেখা কবিতা। ভারতবর্ষ জাগিয়াছে শুভ্র উষা পুণ্য বেদবতী। প্রাচী মঞ্চে ভারতের উদয় গগনে। কোন এক আদি মহাতপস্যার ক্ষণে বাজিয়াছে আমাদের মঙ্গল আরতি। মধুমান সূর্য মোম ঢালিয়াছে জ্যোতি। মধুমান সূর্য সোম ঢালিয়াছে জ্যোতি আমাদের নদীগিরি নির্ঝর কাননে। অর্পিয়াছে শান্তি স্বস্তি নিখিলের মনে আমাদের কাব্যকলা মোদের ভারতী। মৃত্যুর সাগর মন্থী অমৃতের তরে যুগে যুগে ছুটে গেছে মোদের সন্তান। অসুর আবাসে ভস্য শ্মশানের পরে গেয়েছে তিমিরাতীত আদিত্যের গান। বিতরী প্রেমের চরু সর্ব চরাচরে মাগিয়াছে পরাবিদ্যা চরম কল্যাণ।
এই যে কবিতাগুলি আমি পড়ছি, এই কবিতাগুলি শোনার সময় আপনাদের যদি অন্য কোনো কবির কবিতা ভাষা, অন্য কোনো কবির কোনো একটি বা দুটি কবিতার অনুষঙ্গ বা অন্য কোনো লেখকের কোনো মন্তব্য, কোনো অংশবিশেষ, লেখার অংশবিশেষের কথা, কোনো মূল্যায়নের কথা আপনাদের যদি মনে পড়ে, তাহলে আপনারা জানালে আমি উপকৃত হব। এবং আমি এই যে অগ্রন্থিত কবিতাগুলি পড়ে শোনাতে চাইছি, এগুলো যারা নতুন ছেলেমেয়ে যারা শুনবেন, যারা পড়বেন বা পড়েছেন, শুনেছেন, তাদের সবিশেষ উপকার হবে। বিজয়ী। নহি আমি উঞ্ছবৃত্তি উদাসী ভিক্ষুক, দ্বারে দ্বারে যাচনা মাগি বেড়ায় না মন, মোর তাই নাই শঙ্কা নাহি নিষ্পেষণ, নম্র নহে মোর শির নত নহে বুক। বিজয়ী সৈনিক আমি, আমার কারমুখ করিতেছে অহরহ অসত্য খণ্ডন, টঙ্কারে টঙ্কারে ভরি ধরা রঙ্গন, ছুটিতেছে চিত্ত মোর উৎসাহী উৎসুক। কোথায় চকিত ভীত যাত্রিকের দল, নির্জিতা বসুধা কোথা, নিপীড়িত জীব কোথা, হিংসা অত্যাচার অসুরের বল, কোথা সিংহাসন জুড়ে জেগে আছে স্ক্লিব। স্লিব দেখতে হবে এই জাতীয় কোনো শব্দ আছে কিনা। এটি ক্লিব নয় তো? পরে অভিধান খুলে দেখতে হবে এটি, কারণ এই লেখাটিকে অন্য কোনো একটি বই থেকে মিলিয়ে নেবার অবকাশ আমার কাছে নেই, কারণ এগুলি সব অগ্রন্থিত কবিতা। জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থগুলি পেরে দেখে নেবার কোনো অবকাশ আমার কাছে নেই। কোথা সিংহাসন অত্যাচার অসুরের বল, কোথা সিংহাসন জুড়ে আছে স্ক্লিব। আছি আমি সব্যসাচী দৃপ্ত অচঞ্চল, হস্তে মোর অনিদ্রিত উদ্যত গান্ডীব। আরো দুটো কবিতা পড়ব। রামদাস। যুগ সন্ধিতে ভারত যখন সহসা তিমিরময়, বীর সন্ন্যাসী গাহিয়া উঠিলে নব আলোকের জয়। অনাগত এক আশার স্বপ্নে নিমিষে উঠিলে জাগি, মাতিয়া উঠিলে দেশের লাগিয়া দেশ দেবতার লাগি। ওহে সাগ্নিক প্রাণের অনলে জানালে বিশাল শিখা, যত মোহ মায়া ভ্রান্তি বেদনা নিরাশার কুহেলিকা। স্পর্শে তোমার হে মহাজাতক নিমেষে হইল ছাই, সমাজের বুকে পাতিলে আসন সংসারে নিলে ঠাঁই। স্তিমিত ভীতের আড়ষ্ট গৃহ কারায়তন ভেঙে, জাতির মুক্তি দেশের সেবায় আত্ম আহুতি মেগে। ঊর্ধ্বগ হোম জ্বালালে একাকী নিখিল মারাঠাময়, জরার হৃদয়ে করেছিলে তুমি যৌবন সঞ্চয়। মন্ত্রে তোমার সংসারে তুমি আসনি উদাসী বেশে, পাপ প্রপঞ্চ পঙ্কিল পথে নিয়তি বিধির ক্লেশে। সাজনিক তুমি সংসার ত্যাগী সন্ন্যাসী উদাসীন, নিরাশা তিমিরে বসিয়া একাকী অরুণোদয়ের দিন। চেয়েছিলে তুমি মোহ কারাগার ভেঙে, কর্মের জয়ে ত্যাগের পর্বে সেবার মহিমা মেগে। ছত্রপতির হে বিজয়ী গুরু মারাঠার গৌরব, চন্দন সম বুকের রক্তে বিতরিলে সৌরভ।
দেশের লাগিয়া ধূপের মতন অনল শিখায় দহি, বেদনা মথিয়া দিকে দিকে গেলে শান্তির বাণী সহি। গরল ভখিয়া মৃত্যু মথিয়া জীবনের অবদান, তুমি সঁপে গেলে হে বীর কর্মী, হে প্রেমিক মহিয়ান। পরবর্তী কবিতাটি নিবেদন। কবিযশ চাহিনামা তোমার দুয়ারে, আসিয়াছি মুগ্ধ প্রাণে পুজিতে তোমারে। কবিযশ চাহিনামা তোমার দুয়ারে, আসিয়াছি মুগ্ধ প্রাণে পুজিতে তোমারে। বিগত শৈশবে কবে অরুণের সনে, ছন্দময়ী উদেছিলে মোর বাতায়নে। এসেছিলে চিত্তে মোর পুলক সঞ্চারী, নিখিল কবির কাব্যে ঝঙ্কারি ঝঙ্কারি। মানুষে জাগলে মম অপরূপ জ্যোতি, দিবাকর যিনি তব গরিমা ভারতী। আমারে নিয়েছে ডেকে কৃতাঞ্জলি পানি, তুচ্ছ অর্ঘ্য লয়ে আমি ওগো বঙ্গবাণী। এসেছি তোমার রাঙা চরণ সমীপে, কোটি বড় পুত্র যেথা গন্ধে বর্ণে দ্বীপে। তোমার রাঙিনাখানি রেখেছে উজ্জ্বল, আমি সেথা আনিয়াছি এক ফোঁটা জল। নিঃস্ব ব্যর্থ হৃদয়ের ব্যথা উপহার, নেবে কি মা মোর তরে খুলিবে কি দ্বার। পাচ্ছি না আমাদের পরিচিত কবি জীবনানন্দকে আমরা এই কবিতাগুলোর মধ্যে খুঁজে পাচ্ছি না, কিন্তু বিভিন্ন কবিতার মধ্যে, বিভিন্ন লাইনের মধ্যে, বিভিন্ন অনুষঙ্গের মধ্যে অনেক অনেক কবির, কখনো রবীন্দ্রনাথ, কখনো মহিতলাল মজুমদার, কখনো অন্য কেউ কালিদাস রায়, এই জাতীয় কারা কারা যেন কাদের কাদের কণ্ঠস্বর যেন কানের কাছে বেজে উঠছে। আমি স্মৃতিধর বা শ্রুতিধর বা স্মৃতিধর যাই বলুন, পাঠক নই, তাই কবিতাগুলো পড়ার সময় যে সুরটা আমার কানের কাছে বেজে উঠছে, সেই সুরটি যার কবিতায় আছে, যে কবিতাটিতে আছে, সেইটি তাৎক্ষণিকভাবে স্মরণ করে আপনাদের শোনাতে পারছি না। এটা করতে গেলে একটা দীর্ঘ সময় লাগবে, একটা গবেষণা লাগবে। যারা এই রকমের পাঠ পর্বে ইতোমধ্যেই নিযুক্ত আছেন, তাদের এই শনাক্তকরণটুকু সহজ হয়ে উঠবে। তো যাই হোক, আমার ততটা ক্ষমতা নেই বা আমার ততটা সময়ও নেই যে আমি সেই কাজটুকু করব। আমি শুধু কবিতাগুলোকে শুনিয়ে যাচ্ছি যে জীবনানন্দ দাশের কবিতাগুলির মধ্যে, এই কবিতাগুলির মধ্যে জীবনানন্দ দাশ কতটা পরিমাণে অনুপস্থিত। এবং আমরা যারা কবিতা লেখার প্রাথমিক পর্বে আছি, সারা জীবন ব্যয় করার পরেও আমরা যারা কবিতা রচনার প্রাথমিক পর্বে আছি, তাদের কাছে কিন্তু জীবনানন্দ দাশের এই কবিতাগুলি, কবি যেহেতু জীবনানন্দ দাশ, তাই এই কবিতাগুলি যেন আদর্শ না হয়ে ওঠে। তাহলে আমরা প্রাথমিক পর্যায় থেকেও, আমাদের কবিতা রচনার যে প্রাথমিক পর্যায়, সেখান থেকেও আরও খানিকটা পিছিয়ে পড়ব। তাই শুধুমাত্র একজন প্রতিষ্ঠিত কবি কিভাবে কলম ঘষতে ঘষতে, লিখতে লিখতে, বোধ চিন্তার চর্চা করতে করতে কিভাবে পরবর্তীকালের একজন সফল কবি হয়ে উঠেছিলেন, সেই অন্বেষণটুকু আমরা করব শুধুমাত্র কবিতাগুলি পাঠের মধ্য দিয়ে। আর আপনারা যারা সহৃদয় পাঠক আছেন, তারা আমাকে বিভিন্ন সূত্র
বিভিন্ন অনুষঙ্গ ধরিয়ে দিয়ে যদি সহযোগিতা করেন, তাহলে যেমন আমি শিক্ষিত হব, তেমনি অন্য যে সমস্ত নবাগত পাঠক পাঠিকারা কবিতায় আসবেন, কবিতা রচনায় আসবেন, বাংলা কবিতার সংসারে আসবেন, তারাও উপকৃত হবেন। নমস্কার।